একজন রিক্সাওয়ালা নিশ্চিন্তে বসে আপন মনে রিক্সায় বসে গুনগুন করে গান করছে। একজন ধনী ব্যক্তি তার গাড়িতে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। তিনি কোনো একটা জরুরি কাজেই যাচ্ছিলেন। তখন তিনি চারপাশে তাকিয়ে দেখলেন যে একটা রিক্সাওয়ালা রিক্সার ওপরে বসে আছে আর সে মুখ নাড়ছে। কাছে গিয়ে বুঝতে পারলেন যে সে রিক্সাওয়ালাটি গুনগুন করে গান করছে। রিক্সাওয়ালার এই স্বাভাবিক আচরণ দেখে ধনী ব্যক্তিটি অবাক হয়ে গেলেন। তিনি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আমাকে একটু তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছে দিতে পারবে? তোমার রিক্সাটা নেব, যাবে? রিক্সাওয়ালা হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, অবশ্যই, জি সাহেব, বলুন আপনি কোথায় যাবেন? তখন জায়গাটার নাম বলার পর তখন রিক্সাওয়ালা বলল, আমাকে 20 টাকা দিলে আমি আপনাকে সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারি। যাই হোক, সেই 20 টাকার ভাড়া ঠিক হলো। তখন সাহেব সেই রিক্সায় বসলেন। পথে যেতে যেতে রিক্সাওয়ালা কিন্তু গান গেয়েই যাচ্ছিলেন, তার কোনো চিন্তা নেই। ধনী ব্যক্তিটি তখন ভাবলেন, এত অল্প আয়ের মধ্যে মানুষ কি করে এইভাবে খুশি থাকতে পারে, কি করে থাকে? তখন তার খুব কৌতূহল হলো। তিনি তখন তাকে বললেন, তুমি এই যে এত আনন্দে থাকো, আচ্ছা আমার বাড়ির তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি আমার বাড়িতে যাবে, তোমার কাছ থেকে আমি কিছু কথা জানতে চাইব। তোমার বাড়িতে রাত্রিবেলা আমি তোমাকে খাবারের নেমন্তন্ন করলাম। যাই হোক, সে একদিন নির্দিষ্ট দিনে রিক্সাওয়ালা সেই বাড়িতে গিয়ে হাজির হলেন এবং সেখানে গিয়ে দুর্দান্ত একটা খাবারের ব্যাপার হলো। স্যুপ, আইসক্রিম, মিষ্টি, নানান রকমের খাবারের আয়োজন ছিল। খুব ভালো ভালো খাবার, যে রিক্সাওয়ালা সেই সমস্ত অত ভালো খাবার কোনোদিন খায়নি। তার খুব আনন্দও হলো। কিন্তু রিক্সাওয়ালা সব কিছু স্বাভাবিকভাবেই খাচ্ছিল। তার দেখে মুখের মধ্যে কোনো চমক, যার যে খুব আনন্দ হচ্ছে ভেতরে, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। বরং সে গুনগুন করে গান গাইছিল আর খাচ্ছিল। তখন ধনী ব্যক্তিটি আরো অবাক হয়ে গেলেন। এরপর ধনী ব্যক্তি তাকে কিছুদিন তার যে বাড়ি আছে, একটা বড় বাড়ি আছে, সেই বাড়িতে গিয়ে থাকার প্রস্তাব দিলেন। রিক্সাওয়ালা বলল, ঠিক আছে, আমি তো ঝুপড়িতে থাকি, না হয় আপনার বাড়িতে গিয়ে থাকবো। রিক্সাওয়ালা সেখানে প্রতিটি ব্যবস্থা অত্যন্ত বিলাসিতার মধ্যে রয়েছে। সেখানে সে চাকর বাকরের সেবা পাচ্ছে, বড় বড় টিভি, আরামদায়ক বিছানা। কিন্তু রিক্সাওয়ালা সেই একই রকমের রয়েছে, সেই হাসি আর সেই গান গাওয়া, এই নিয়েই রিক্সাওয়ালা রয়েছে। তখন একদিন এসব দেখার পর ধনী ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করলেন, কি ভাই, তুমি কি খুশি? রিক্সাওয়ালা বলল, জি সাহেব, আমি খুব খুশি। ধনী ব্যক্তি অবশেষে তাকে রিক্সাটা ফিরিয়ে দিলেন, দিয়ে ভাবলেন, যখন এই লোক তার কঠিন জীবনে যাবে তখন তার এই বিলাসিতার অভাবটা তার বোধ হবে। সে যে এইভাবে খাওয়া দাওয়া পেয়ে গেল, এটা একটা বিলাসী জীবন সে যাপন করলো, এইবার সে বুঝবে বিলাসী জীবনটা কাকে বলে এবং এই অভাবটা সে ফিল করবে। তারপরে তার মুখ থেকে ওই হাসি খুশি মুখ আর এই গান গাওয়াটা তার একদম বেরিয়ে যাবে। এটা ধনী ব্যক্তিটি ভাবলেন। যাই হোক, ফিরে গিয়ে রিক্সাওয়ালা তার রিক্সাটি আবার ঝেড়ে মুছে পরিষ্কার করলো, নিশ্চিন্তে বসে আবার গান গাইতে শুরু করলো। তখন ধনী ব্যক্তি তার সেক্রেটারিকে বললেন, আচ্ছা, আমি তো বুঝতে পারছি না যে এই যে রিক্সাওয়ালা, এর কিছুতেই তো কোনো পরিবর্তন হলো না। তখন তার সেক্রেটারি বললেন, স্যার, এটাই একজন সফল মানুষের পরিচয়। তিনি তার বর্তমানটাকে পুরোপুরি উপভোগ করছেন। অর্থাৎ ওই রিক্সাওয়ালা তার বর্তমানটাকে পুরোপুরি উপভোগ করছে। ভালো দিনে তিনি খুশি থাকেন, কঠিন দিনেও তিনি খুশিই থাকেন। কোনো পরিস্থিতি তাকে প্রভাবিত করতে পারে না, কারণ তিনি সবসময় প্রতিটি ঘটনা থেকে আনন্দ খুঁজে পান। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে একটা শিক্ষণীয় ব্যাপার কি জানেন তো? একটা শিক্ষা কিন্তু এই ঘটনাটির থেকে আমরা পেয়েছি। সেটা হলো, আমাদের যা আছে সেটাই আমাদের জন্যে যথেষ্ট। ভালো দিনের প্রত্যাশায় বর্তমানকে কখনো নষ্ট করা উচিত নয়। কঠিন দিনে অতীতের ভালো সময় মনে করে কষ্ট পাবেন না। অতীতকে আপনি কষ্ট ছিলেন, বর্তমানে আপনি কষ্টে নেই, এ কথা চিন্তা করে আপনি কষ্ট পেতে পারেন, তাও কিন্তু পাওয়া উচিত নয়।
সর্বদা খুশি থাকুন, প্রতিটি পরিস্থিতি থেকে জীবনের স্বাদ গ্রহণ করে চলুন। জানবেন সেটাই হচ্ছে সুখী জীবনের একটা প্রতীক। ভালো থাকবেন। নমস্কার। সবাই ভালো থাকবেন।